আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 7-এর গণিত প্রভা সমানুপাত ও ঐকিক নিয়মে কষে দেখি 15 বাছাই করা কয়েকটি অঙ্ক নিয়ে। গত ক্লাসে এই কষে দেখি 15-র বাছাই করা কয়েকটি অঙ্কর মধ্যে আমরা 14 পর্যন্ত করেছি। যদি ভিডিওটি দেখে না থাকো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের করব আমরা 16, 17, 18 এবং 20। এই অঙ্কগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ এবং অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলিও পড়ে। যেমন ধরো এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ 16 দাগের অঙ্কটি। এটাকে তোমরা ডবল স্টার দিয়ে রাখতে পারো। বহু স্কুলে এই অঙ্কটি এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষায় দেবে। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি তোমাদের দেখার সুবিধা হবে। তাহলে 16 দাগে অঙ্কটি কী আছে দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে হিসেব করে ট্রেনটি দৈর্ঘ্য গতিবেগ লিখি। তাহলে দেখো এই সময়ের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে এবং সেতুর দৈর্ঘ্য আছে, আর এই সময়ের মধ্যে এই সেতুর দৈর্ঘ্য ও ট্রেনের দৈর্ঘ্য আছে। বোঝা গেছে? তাহলে এটার মধ্যে এই সময়ের মধ্যে এই সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য আছে, আর এই সময়ের মধ্যে এই সেতুর দৈর্ঘ্য এই ট্রেনের দৈর্ঘ্য আছে। দেখো তাহলে এবার যদি আমরা এই দুটোকে বিয়োগ করি, বিয়োগ করার পরে যদি বের করে অঙ্কটা করি তাহলে অঙ্কটা করা আমাদের সুবিধা হবে। তাহলে অঙ্কটা আমি করছি, তোমরা দেখো। এবং গণিত অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে তত নিখুঁতভাবে করতে পারবে এবং ক্লাসের মাস্টারমশাইদের বেছে দেওয়া অঙ্কগুলির গুরুত্ব দেবে। তাহলে এটা 16 দাগ। তাহলে দেখো 210 মিটার সেতু যোগ ট্রেনের দৈর্ঘ্য যায় কত সেকেন্ডে? না 25 সেকেন্ডে। 25 সেকেন্ডে। তারপরে দেখো 122 মিটার সেতু যোগ ট্রেনের দৈর্ঘ্য যায় কত সেকেন্ডে? না 17 সেকেন্ডে। তাহলে এটা বিয়োগ করো। তাহলে বিয়োগ করে পাই, তাহলে 10 থেকে 2 গেলে কত? 8। 10 থেকে 2 গেলে 8, আর 10 থেকে 2 গেলে আবার 8, তাহলে 88 মিটার। তাহলে 88 মিটার যায় কত সেকেন্ডে? 15 থেকে 7 গেলে 8, তাহলে 8 সেকেন্ডে। কত সেকেন্ডে? 8 সেকেন্ডে। এইখান থেকে আমরা অঙ্কটা কষব 8 সেকেন্ডে। এবার দেখো তাহলে ঐকিক নিয়ে আমরা অঙ্কটা ধরি। এখানে কি চেয়েছে আমাদের? না হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ, ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ সমানুপাতেই করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি তাহলে গণিতের ভাষায় সমস্যাটি প্রথমে আমরা গতিবেগটাই বের করি। তাহলে সময় লিখব। সময় হচ্ছে কিসে আছে? না সেকেন্ড। তারপরে দূরত্ব, তারপরে কি? না দূরত্ব। তাহলে দেখো প্রথমে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে 8 সেকেন্ড। কত দূরত্ব যায়? না 88। এটা মিটার, এটা মিটার।
তারপরে ধরো যে কোনো একটা ধরবো, এটা ধরতে পারো, এটা ধরতে পারো, 27 বা 17 বা 25 ধরতে পারো। তাহলে ধরো 17ই ধরি আমরা। তাহলে 17 সেকেন্ডে কতটা আমরা জানি না, কতটা আমরা জানি না। তাহলে দেখো এটা সময় আর দূরত্ব, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাত। কারণ সময় বেড়েছে মানে দূরত্ব বাড়বে, সময় কমেছে মানে দূরত্ব কমেছে। সরল সমানুপাত। তাহলে সরল সমানুপাত উপরেরটা আগে, তাহলে 8:17 সমানুপাত 88x। তাহলে অতএব নির্ণেয় দূরত্ব, তাহলে নির্ণেয় দূরত্ব x সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে 8কে 88, তাহলে 17কে 11 দিয়ে গুণ করলে 1 সাথে 7 1 1 1 সাথে 7 1 1 1, তাহলে 7 7 1 8 1, তাহলে 187। কত? 187। এটা কি পেলাম? মিটার পেলাম। তাহলে 17 সেকেন্ডে যায় 187 মিটার। এবার এই 187 মিটারের মধ্যে কি আছে না, এই সেতুর দৈর্ঘ্য আছে এবং ট্রেনের দৈর্ঘ্যটি আছে, সেতুর দৈর্ঘ্যটি আছে এবং ট্রেনের দৈর্ঘ্যটি আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য 187 বিয়োগ 122। তাহলে 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 65 মিটার। কত মিটার? না 65 মিটার। এই অঙ্কটায় আরও একটি পার্ট আছে। কি পার্ট? না আমাদের দূরত্ব গতিবেগ বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, সবই সমানুপাতে করব, গণিতের ভাষায় সমস্যাটি তাদের তোমাদের সুবিধা হবে। সমস্যাটি তাহলে আমরা কি পেয়েছি না সময় গতিবেগ মানে দূরত্ব বের করতে হবে, দূরত্ব বের করতে। তাহলে সময় আগে লিখি, সময় আগে লিখব। তাহলে সময় সেকেন্ডে আর দূরত্ব মিটারে আছে, মিটার করলাম। তাহলে দেখো 8 সেকেন্ডে কত? 88 মিটার। এবার গতিবেগ মানে 1 ঘন্টায় কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কত আমরা জানি না, কত আমরা জানি না। তাহলে সময় দূরত্ব সরল সমানুপাত, সময় ও দূরত্ব সরল সমানুপাত। সরল সমানুপাত, তাহলে উপরেরটা আগে লিখব। তার 8:3600 সমানুপাত 88/x। তাহলে অতএব নির্ণেয় দূরত্ব x সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, 8কে 8কে, তাহলে সমান। তাহলে 3600কে 11 দিয়ে যদি গুণ করি, 1 0 0 1 0 1 6 1 3, আবার 1 0 1 0 1 6 1 3, তাহলে 0 0 6 6 3 9 3, তাহলে সমান 39,600 মিটার।
এবার দেখো 39,600 মিটারকে যদি 39,600 মিটারকে 1000 দিয়ে ভাগ করব আমরা, দুটো শূন্য কেটে দিলাম, একটা মানে, তাহলে 39.6 কিমি। মিটারকে 1000 দিয়ে ভাগ করলে কিলোমিটার পাবো। তাহলে দেখো অতএব ট্রেনটির গতিবেগ, গতিবেগ 39.6 কিমি। তাহলে বুঝতে পারলে। তাহলে এবার 17 দাগের অঙ্কটা দেখো, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি। তাহলে তো ঘন্টায় কত, 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে সুড়ঙ্গে অতিক্রম। এই যে 21 সেকেন্ডে কতটা গেছে না, দেখো আমি আগেই বলেছি তোমাদের সুড়ঙ্গের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। এই 21 সেকেন্ডের মধ্যে কি আছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা কষতে পারবো। এবার দেখো মিটারে আছে মানে এটা 48 কিমিকেও মিটারে প্রকাশ করে নেব। তাহলে 48 কিমি সমান কি না, 48 কিমি থেকে মিটারে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 48,000 মিটার। এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে প্রথমে এখানে দূরত্ব আছে, তাহলে সময়টি দুবার আছে, তাহলে সময় কিসে পেয়েছি আমরা, সেকেন্ডে পেয়েছি। আর দূরত্ব মিটারে করব। প্রথমে দেখো তাহলে সময় ঘন্টায় বলেছে, তাহলে 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান। আর দূরত্ব কত বলেছে না, 48,000 মিটার। তারপরে কি বলেছে না, 21 সেকেন্ডে পাহাড়টি অতিক্রম করেছে। তাহলে 21 সেকেন্ডে কতটা যায়, সময় দূরত্ব সরল সমানুপাত, কারণ সময় কমেছে মানে দূরত্ব কমবে। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাত। তাহলে দেখো আমরা কি লিখবো না, 3600, 21, 4000, 48,000 আর এক্স। তাহলে অতএব নির্ণেয়, কিটা বের করবো, দূরত্ব। নির্ণেয় দূরত্ব এক্স সমান দ্বিতীয় গুণ তৃতীয়, 21 গুণ 48,000 বাই প্রথম 3600, দুটো শূন্য কেটে দাও। ছোট ছোট করে করতে পারো, অথবা 12 গুণিতকে দুটোই আছে, দেখো 12 4 48, 12 3 36, 3 3 7 21। আরও একটা শূন্য এখানে আছে দেখো, তাহলে 7 4 28 সমান কত হলো, 7 4 28 আর এই একটা শূন্য, এটা 40 একসাথে ধরে নাও। তাহলে 280 মিটার, 280 মিটার। এই 280 মিটারের মধ্যে কি আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে এবং সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে। আমাদের বের করতে বলেছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। তাহলে অতএব সুড়ঙ্গটির দৈর্ঘ্য, তাহলে 280 বিয়োগ 100,
ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেব, সমান 180 মিটার, সমান 180 মিটার। তাহলে দেখো এবার 18 দাগের অঙ্কটা, এই অঙ্কটিও বহু স্কুলে দেবে এবারে পরীক্ষায়, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বহু স্কুলে এই অঙ্কটি দেবে। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। তাহলে দেখো 22 সেকেন্ডে যতটা দেয় তার মধ্যে কি আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। আর 10 সেকেন্ডে যতটা যায় সেটা আছে শুধু ট্রেনের দৈর্ঘ্য। বোঝা গেল কথাটা? 22 সেকেন্ডের মধ্যে আছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, 10 সেকেন্ডের মধ্যে আছে শুধু ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ বের করতে বলেছে। তাহলে প্রথমে দেখো এখানে মিটার সেকেন্ড সব আছে, একই আছে, সুতরাং এখানে মিটার সেকেন্ডে পরিণত করার কোনো দরকার নেই। তাহলে এটা 18 দাগ। তাহলে প্রথমেই দেখো 150 মিটার প্ল্যাটফর্ম, যোগ ট্রেনের দৈর্ঘ্য, যায় কত সেকেন্ডে, না 22 সেকেন্ডে। 22 সেকেন্ডে। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্য যায় কত, 10 সেকেন্ডে। তাহলে এবার বিয়োগ করো, এটা কেটে গেল। তাহলে 150 মিটার যায়, 150 মিটার যায় 22 থেকে 12 সেকেন্ডে। কত সেকেন্ডে, 12 সেকেন্ডে। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য বলেছে। তাহলে প্রথমে সময় কি লিখবো, না সময়, বা গণিতের ভাষায় সমস্যাটি তো আমাদের লিখতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে সময় কিসে আছে, না সেকেন্ডে আছে। তারপরে দূরত্ব কিসে আছে, না মিটারে আছে। প্রথমে 12 সেকেন্ড কত, 150 মিটার। তারপরে দেখো এই 22টা ধরো, 22-এর মধ্যে তো ট্রেনের দৈর্ঘ্য আছে, তাহলে 22 সেকেন্ড, এটা আমরা জানি না। তাহলে সময় আর দূরত্ব সরল সমানুপাতে আছে। সময় বেড়েছে মানে দূরত্ব বাড়বে, সময় কমেছে মানে দূরত্ব কমেছে। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে, তাহলে উপরে লিখব 12 প্রথম লিখব, তারপরে 22 সমানুপাত 150x। তাহলে অতএব নির্ণেয় দূরত্ব x সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে 2-এ যদি কাটি 2 11 আর 2 6 12, 3-এ যদি কাটি 3 2 6, 3 5 0, আবার 2-এ যদি কাটি 25। তাহলে 25 11 কত, গুণ করলে 25 11 275,
275 মিটার। দেখো এই 275 মিটারের মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে, এই যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে আর ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য তাহলে 275 বিয়োগ 150 সমান 125 মিটার। এটা পেয়ে গেলাম। আরও একটি উত্তর চেয়েছে গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ কত। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি তাহলে কি লিখব প্রথমে, না সময় লিখব। সময় কিসে, সেকেন্ডে আছে। তারপরে লিখব দূরত্ব বের করতে হবে বলে ডান দিকে লিখছি, তাহলে মিটার। তাহলে সময় কত, না দেখো যে কোনো 275ও ধরতে পারি, 125ও ধরতে পারি। 125 যখন ধরবো তখন কত ধরবো, 150ও ধরতে পারি আর 275ও ধরতে পারি। 150 যখন তখন 12, 275 যখন ধরবো 22। তাহলে আমরা ধরি 22টাই ধরি, 22 হচ্ছে 275, 22 275। আর গতিবেগ মানে 1 ঘন্টা মানে 60 গুণ 60 সমান 3600 সেকেন্ডে। এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সময় আর দূরত্ব সরল সমানুপাত, আমরা তো করছি। তাহলে সময় বেড়েছে মানে দূরত্ব বাড়বে। তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাত। সরল সমানুপাতে আছে। তাহলে উপরেরটা 22, 3600, 275, এটা এক্স, এটাকে এক্স। তাহলে আমাদের দূরত্ব বের করতে হবে। অতএব নির্ণেয় দূরত্ব এক্স সমান দ্বিতীয় গুণ প্রথম বাই 22। এবার 11 2 22, 11 25, এবার 2 18, 36, 2 একে 2, 2 8 16, তাহলে 0 0। এবার 25কে যদি 18 দিয়ে গুণ করি আমরা, 8 5 40, 0 হাতে 4, 8 2 16, 4 20, 0 1 5 5, 1 2 2, তাহলে 0 5 4। আর কটা শূন্য আছে, না দুটো শূন্য আছে। তাহলে সমান কত, 45,000 মিটার। এটা কিন্তু গতিবেগ পেয়েছি। এবার 45,000কে যদি 1000 দিয়ে ভাগ করি আমরা, তিনটে শূন্য কেটে গেল, তাহলে 45 কিমি। মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ ছিল 45 কিমি পার ঘন্টা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম আমি। তাহলে এইবার দেখো 250 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পিছন থেকে অন্য আর একটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে হিসাব করি। দেখো তোমরা যখন ট্রেনে থাকো তখন দেখেন একটি ট্রেনকে ওভারটেক করে যাচ্ছে, বা মালগাড়ির গতিবেগ আমাদের মেল ট্রেন বা অন্য ট্রেনের চাইতে কম। সুতরাং ধীর গতির ট্রেনটিকে দ্রুতগতির ট্রেনটি বা যে কোনো ক্ষেত্রে যে কোনো গাড়ি অতিক্রম করবে। দেখো ধরো এই পাতে এই যে একটি পাত, এই পাতে একটি
মালগাড়ি যাচ্ছে, এই পাতে একটি মালগাড়ি যাচ্ছে, এই পাতে একটি মালগাড়ি যাচ্ছে। আবার ধরো তার পাশাপাশি এরকম একটি পাত আছে, পাশাপাশি এরকম একটি পাত আছে, এরকম একটি পাত আছে, সেই পাতটিতে একটি মেল ট্রেন আসছে, সেই পাতটিতে একটি মেল ট্রেন আসছে। তাহলে দেখো সেই পাতটিতে একটি মেল ট্রেন আছে, এটা হচ্ছে মালগাড়ি, এটা হচ্ছে মেল ট্রেন। তাহলে দেখো মেল ট্রেনটার গতিবেগ কত বলেছে 33 কিমি, মালগাড়িটার গতিবেগ বলেছে কত 60 কিমি। একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে মানে এক সময় একবারে দুজন একসঙ্গে থাকবে, তারপরে এগিয়ে যাবে। ধরার পরে দুজন দুটি দৈর্ঘ্য একসঙ্গে থাকবে, এভাবে থাকবে এখানে, তারপরে তারা এগিয়ে যাবে। তাহলে দেখো যখন ওভারটেক করছে তখন দুটো গতিবেগের মধ্যে বিয়োগ করতে হবে, দুটো গতিবেগের মধ্যে বিয়োগ করতে হবে ওভারটেক যখন করছে। কিন্তু যদি মুখোমুখি আসে তখন কিন্তু দুটো গতিবেগকে যোগ করতে হবে, দুটো গতিবেগকে যোগ করে কষতে হবে অঙ্কটি। তাহলে দেখো এখানে 1 ঘন্টায় অতিক্রম করবে, তাহলে দেখো মেল ট্রেনটি, কারণ মেল ট্রেনটি তো এর যে গতিবেগটা আছে সেটাকে অতিক্রম করবে, অতিক্রম করে সে ওভারটেক করবে, অতিক্রম করে সে ওভারটেক করবে। তাহলে মেল ট্রেনটির গতিবেগ হবে, মেল ট্রেনটির গতিবেগ হবে, গতিবেগ হবে তাহলে কত 60 বিয়োগ 33, কারণ এর গতিবেগটাকে তাকে ওভারটেক করতে হবে, ওভার করতে হবে, তবেই তো সে ওভারটেক করবে। তাহলে কত 27 কিমি, 27 কিমি, যেহেতু মিটার আছে তাহলে 27 কিমি সমান 27 গুণ 1000 সমান 27,000 মিটার, 27,000 মিটার হলো। এবার দেখো এবার কি বলেছে না, একে ধরার পরে এর সঙ্গে থাকবে আবার এগিয়ে যাবে, তাহলে দুজনের দৈর্ঘ্যটা একসঙ্গে যোগ হবে, দুজনের দৈর্ঘ্যটা একসঙ্গে যোগ হবে। তাহলে মেল ট্রেনের দৈর্ঘ্য যোগ মালগাড়ির দৈর্ঘ্য সমান কত 200 যোগ 250 সমান 450 মিটার, 450 মিটার। এটা যায় 1 ঘন্টা, এটা যায় 1 ঘন্টা, আর এইটা কত সময় যায় সেটা আমাদের বের করলে উত্তরটা বের হবে। তাহলে দেখো এবার গণিতের ভাষায় সমস্যাটি, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো মিটার মিটার দুবার পেয়েছি, তাহলে দূরত্বটা আগে লিখব, এধারটা সময় লিখব, কারণ সময় আমাদের বের করতে বলেছে, সেকেন্ডে করব, সময়টা সেকেন্ডে করব। তাহলে দেখো 1 ঘন্টা সমান কত গতিবেগ, মানে এটা গতিবেগ 1 ঘন্টা যাবে, তাহলে কত 60 গুণ 60, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। কত সেকেন্ড? 3600 সেকেন্ড। কত যায় না 27,000 মিটার। এটা তাহলে কত 27,000 মিটার, এটা মিটার লিখো, এটা মিটার, 27,000, এটা কত 1 ঘন্টা মানে ওই যে 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড, তারপরে কত 450 মিটার, এটা আমাদের বের করতে হবে। তাহলে দূরত্ব আর সময়, দূরত্ব কমেছে মানে সময় কমবে,
দূরত্ব বেড়েছিল মানে সময় বেশি লেগেছিল। তাহলে দূরত্ব সময় সরল সমানুপাতে আছে। যেহেতু সরল সমানুপাতে আছে তাহলে উপরেরটা 27,000 অনুপাত 450 সমানুপাত 3,600 অনুপাত x। তাহলে সময় বের করব। তাহলে অতএব নির্ণেয় সময় সমান কত না x। নির্ণেয় সময় x সমান, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় 450 গুণ 3600 বাই 27,000। একটা শূন্য কেটে দিলাম, এটা করলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। 9-এর গুণিতকে আছে দেখো 9 4 36, 9 3 27। এবার দেখো তাহলে 3 1 3 5, তাহলে সমান কত 15 4 60, 15 4 60, 60 সেকেন্ড। তাহলে দেখো 60 সেকেন্ড সমান কত না 1 মিনিট, আমরা সবাই জানি। তাহলে দেখো অতএব মালগাড়িটিকে ধরার পর অতিক্রম করবে 1 মিনিটে। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।